अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যাঁ মোহিত, তুই বারবার টাইম আর জায়গা কেন জিজ্ঞাসা করছিস? আরে ওখানেই, তুই শুধু টাইমে চলে আসবি, লেট করবি না কিন্তু। হ্যাঁ হিতেন দাদা, হ্যাঁ এক সেকেন্ড হোল্ড কর। হিতেন দাদা, আমি তোমার সব বন্ধুদের নাম লিখে দিয়েছি, আর কারুর নাম লিখতে হলে বলো। না, সবার নাম আছে, ঠিক আছে। হ্যাঁ বল। এখানে সব জায়গায় ফুল লাগানো চাই, বুঝেছো? এক মিনিট দাদা। হ্যাঁ বলো। সবার প্রথম সবুজ ফুল, তারপর হলুদ ফুল, তারপরে লাল ফুল। আরে শান্তু, তাড়াতাড়ি আয় না, তোরালের শাড়ি পছন্দ করতে হবে। কোথায় গেলি? রাঁধুনিকে রান্নাগুলো বলে দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, দেখ এই শাড়িটা তোরালকে ভালো লাগবে। হ্যাঁ খুব ভালো। আর আমার জন্য দিদা? আরে বাহ, আরে মেঘনা যে বললো তুই পরশুদিন আসবি। হ্যাঁ, কিন্তু আমি মেঘনামাকে জিজ্ঞেস করলাম যে হিতেনদার বিয়ে, আমি একটু তাড়াতাড়ি চলে যাই। মা হ্যাঁ বলে দিল, তাই চলে এলাম। ঠিক করেছিস, ঠিক করেছিস। কাদ্দু দিদি, মেঘনা মাসি খুব ভালো। ভালো হয়েছে তুমি চলে এসেছো। তুমিও শাড়ি পছন্দ করো। আরে সন্ত আছে তো, সন্ত যেই শাড়িটা পছন্দ করবে সেটাই পরবো। ঠিক আছে। এই শাড়িটা খুব সুন্দর, পিসিমাকে খুব সুন্দর লাগবে, তাই না মা? এই শাড়িটা চলবে না। তার কারণ দিদিভাইয়ের হলুদ রং পছন্দ। দিদি তুই এখানে? হ্যাঁ, তোকে দেখতে ইচ্ছে হলো। দাদু বলল যে বিয়ের বাড়ি অনেক কাজ থাকবে, তাই চলে এলাম। হাই কাদ্দু। আরে তোরাল বৌদি, চলে এসো। জয় শ্রীকৃষ্ণ ধর্মরাজ বাবু। আরে সমিল ভাই, জয় শ্রীকৃষ্ণ। এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ধর্মরাজ বাবু, আমি তো নিমন্ত্রণ করতে এসেছি যাতে আপনি আপনার পরিবার আর আপনার পুত্রকে নিয়ে আমার বাড়িতে এসে আমার তোরালকে পুত্রবধূ করে আপনার বাড়িতে নিয়ে আসেন, এই আর কি। এই অর্জুন খেমি আর হিতেন্দাকে একসাথে দেখলে রেগে যায় কেন? ওর মুখ দেখলেই সেটা স্পষ্ট বোঝা যায়। যত সব বাঁদর বাচ্চাগুলো রাস্তার মাঝখানে খেলছে, মাঠ পেয়েছে যেন। কত দাম? এই বাঁদর, দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। দাঁড়া বলছি। কোথায় যাচ্ছিস? তুই মারলি গুলিটা? বল বল। আমি জেনে বুঝে ছুড়েছি না কি, সেটা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এবার একটা কাজ করি, এবার আমি তোকে গুলি দিয়ে মারবো, হ্যাঁ? তারপর আমিও বলবো ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, হবে তো? ছাড়ুন না আপনি, বাচ্চারা তো এরকম করতেই থাকে। এই বাচ্চাটা কি তোর? না তো, তাহলে সালিশি করছিস কেন? হ্যাঁ, নিজের কাজে মন দে। এই একটা কথা মনে রাখিস, বুঝেছিস? এরপর যদি আবার তোকে দেখেছি না এরকম রাস্তার মাঝখানে, তাহলে তোর পা ভেঙে সেটা দিয়ে খেলবো ডাঙ্গুলি, বুঝেছিস? যা যা বলছি, বেরো, দূর হ। আপনি যেমন বলেছিলেন দিদি, একদম তেমনই লকেটটা বানিয়েছি। হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে তো হীরের টুকরোই। আমার ভাইপোর জন্য এরকম লকেট তো আমাকে বানাতেই হতো। ওকে গিয়ে পরিয়ে দিই।
বাচ্চাটার গলায় তো ওই লকেটটাই ছিল যেটা আমি জন্মের সময় ভাইয়ের ছেলেকে পরিয়েছিলাম, কিন্তু ভাইয়ের বাচ্চাটা তো মরে গিয়েছিল। কিন্তু তাহলে এই লকেটটা? আচ্ছা, এক্ষুনি যে বাচ্চাটা এখানে ছিল সে কোথায় গেল? ছাড়ুন না আপনি, বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। আমাকে কিছু শেখাতে হবে না। ওই যে বাচ্চাটা গেল সে কোথায় থাকে, ওর বাবা মা কারা? আরে পাশে যে বাড়িটা আছে না, ওই বাড়িরই বাচ্চা, যান দেখতে পাবেন। হ্যাঁ মা, ওই মহিলা আমাকে মারার চেষ্টা করেছিল, তাই আমি পালিয়ে এলাম। ভুল তো তুই করেছিস না বাবা, তুই কেন ওটা ছুঁড়ে মারলি? এই কান মোলা না খেলে শুধু কথায় মানবে না। এদিকে আয়, এদিকে আয়। কতবার বলেছি তোকে যে এই লকেটটায় হাত দিবি না, কিন্তু তোর মাথায় আর ঢোকে না। যা নিয়ে যা ওকে ভেতরে। চল বাবা। আপনি মগনলাল বাবু? আরে বড়দিদি আমার বাড়িতে? আরে বসুন বসুন। আরে এক গ্লাস জল আনো। ওসবের দরকার নেই। ওই যে বাচ্চাটা ও এখানে। ও ভুল করে ফেলেছে, আমি ওকে এক্ষুনি বকেছি। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। না না, সেসব ঠিক আছে। আমার এই লকেটটা চাই, ওটা আমার খুব পছন্দ হয়েছে। বড়দিদি, এই লকেটটাকে আপনি দেখতেই পারেন, কিন্তু ভুল বুঝবেন না, আমায় ক্ষমা করবেন। এটাকে বেচতে পারবো না। আজকাল এরকম লকেট কোথায় আর পাওয়া যায়? এটা খুব পুরনো লকেট। এটার যে ডিজাইন না, সেটা প্রায় 20 বছরের পুরনো। 20 বছর আগেই তো আমি ওই লকেটটা বানিয়েছিলাম। এই লকেটটা আপনি কোথায় পেয়েছেন? 20 বছর আগে ভারদৌলি গ্রামের ভগবতী বৌদি এই লকেট আমার কাছে বন্ধক রেখেছিল। দেখুন, এই লকেটটা আমার খুব পছন্দ হয়েছে। আপনি যত টাকা চান আমি সেটাই দেব। কিন্তু যদি ভগবতী বৌদি এটা ফেরত নিতে আসেন, তখন আমি ওনাকে কি বলবো? আমি বলছি কি, 20 বছর হয়ে গেল, এখনো তো ছাড়াতে এলো না, তাহলে এখন আর কি আসবে? ওনার যখন পছন্দ হয়েছে তো বিক্রি করে দিন না ওনাকে। ঠিক আছে, যখন এই লকেটটা কেনার জন্য আপনি এতটাই ইচ্ছা প্রকাশ করছেন, তাহলে এই লকেট আজ থেকে, এই মুহূর্ত থেকে আপনার হলো। এটাই সেই লকেটটা, সেই একই ডিজাইন। 20 বছর আগে যেটা আমি ভাইয়ের ছেলেকে পরিয়ে দিয়েছিলাম, আর যাকে কাঞ্চি নিজের ছেলে ভেবে তুলে নিয়ে গিয়েছিল। তার মানে মারা যাওয়ার আগে ভাইয়ের ছেলে ভগবতী নামের কারোর কাছে ছিল।